তাহলে আমার দরকার নাই রাজত্ব, দরকার নাই, আপনি আমাকে ইলম দান করো। হে রসুল দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার ব্যবহারে খুব খুশি। আমি আপনার ব্যবহার, আপনার সুন্দর কথা, আপনার আচরণ, আপনার অ্যাক্টিভিটিস, এগুলো আমার খুব পছন্দ। এই জন্য জানেন, আমি গোপনে আপনার জন্য দুটো নিয়ামত রেখেছি। এই দুটোর কমসে কম একটা আপনাকে নিতেই হবে। আল্লাহ পাক আপনি আমার জন্য কি রেখেছেন নিয়ামত? বলে দুটো নিয়ামত রেখেছি। একটা হচ্ছে রাজত্ব, মুলকিয়ত, রাজত্ব, আর একটা হচ্ছে ইলিম। ইলিম ইলিম তো উনি জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ পাক আপনি রাজত্ব আমার জন্য রেখেছেন, আমি যদি রাজত্ব নিই তাহলে কি হবে? কিয়ামত পর্যন্ত মানুষ, আপনি বাদশাহ হবেন, আপনার প্রশংসা করবে, আপনার নাম ধাম রব রবা শান শৌকত প্রকাশ পাবে। কিন্তু আল্লাহ পাক, আমি আমার আব্বাজানের কাছে শুনেছিলাম, আমার আব্বাজান বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রিদওয়ানুল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। The satisfaction of Allah is greatest. আল্লাহ পাকের সন্তুষ্টি চাইতে আর কোনো কিছু বড় নাই। যে সন্তুষ্টি আল্লাহ পাক শুধু ওই ব্যক্তিকে দেন যার অন্তর জুড়ে নবী রাসূলগণ এবং আল্লাহ ওয়ালাদের মহব্বতে ভরে আছে। না না না, আপনি যদি রাজত্ব নেন ওতে আমার সন্তুষ্টি পাবেন না। তা আল্লাহ পাক আপনি আমার জন্য আরেকটা জিনিস যে রেখেছেন, ইলিম। ইলিমটা যদি আমি নেই, আপনি আপনার সন্তুষ্টি আমাকে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। ইলিমের মাধ্যমে আপনি আমার সন্তুষ্টি পেয়ে যাবেন। তাহলে আমার দরকার নাই রাজত্ব, দরকার নাই, আপনি আমাকে ইলিম দান করো। আল্লাহ পাক বললেন, আপনি তো আমার চাহিদার জিনিসটাই চেয়েছেন, আমার পছন্দের বিষয়টাই আপনি চাইতে ভুল করেন নাই। এই জন্য পুরস্কার হিসেবে রাজত্ব দিলাম, নবুয়ত দিলাম।